বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচেই ঝলক দেখাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এখন পর্যন্ত 5টা ম্যাচ তিনি খেলেছেন এবং 5টা ম্যাচে 9টা উইকেট তিনি নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে 23 রানে 2টো উইকেট নিয়েছেন। খুবই ইমপ্রেসিভ ছিল তার বোলিং, এবং এর আগে নেপালের বিপক্ষে উইকেট না পেলেও খুবই মিতব্যয়ী বোলিং করেছেন। 15 রানে কোনো উইকেট তিনি পাননি। নেদারল্যান্ডসের বিপক্ষে 33 রানে 3 উইকেট এবং সাউথ আফ্রিকার বিপক্ষে 32 রানে 1, শ্রীলঙ্কার বিপক্ষে 22 রানে 3 উইকেট নিয়েছেন। এবং সত্যিকার অর্থে এই 5 ম্যাচের ভেতরে 2টো ম্যাচে ম্যাচ উইনিং পারফরমেন্স ছিল রিশাদ হোসেনের। এই রিশাদ হোসেনকে আসলে ঘরোয়া আসরগুলোতে নিয়মিত খেলতে দেখা যায়নি ক্লাবগুলোর একরকমের অনীহার কারণে, এবং ম্যাচের পর ম্যাচ তাকে আসলে ঢাকা প্রিমিয়ার লিগে মাঠের বাইরে থাকতে হয়েছে। কোনো ক্লাব তার উপরে আস্থা রাখতে পারেন। ইনফ্যাক্ট বিপিএলেও রিশাদ হোসেনকে আমরা রেগুলারলি খেলতে দেখিনি, কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোর অনাগ্রহ। লেগ স্পিনাররা মার খায়, লেগ স্পিনাররা প্রচুর রান খরচ করে, এই রকমের অজুহাত দিয়ে বা এই ধরনের ব্যাখ্যা দিয়ে রিশাদ হোসেনকে খেলাতে অনাগ্রহ প্রকাশ করে বাংলাদেশের ক্লাবগুলো এবং বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলো। এই জায়গাটাতে কৃতিত্ব দিতে হবে হাতুরু সিংকে। মোটামুটি হাতুরু সিং এর প্রচেষ্টাতেই রিশাদ হোসেন জাতীয় দলে জায়গা করে নেন এবং এখন জাতীয় দলে নিয়মিত তিনি খেলছেন এবং বিশ্ব মঞ্চে তিনি আসলে আলো কেড়ে নিচ্ছেন। সেই রিশাদ হোসেন এবার ডাক পেয়েছেন কানাডা লিগে খেলার জন্য। সেটা সত্যিকার অর্থে অনেক দারুণ একটা খবর, একটা বড় নিউজ বটেই। শুধুমাত্র রিশাদ না, সাইফুদ্দিনকেও আসলে ডাকা হয়েছে। সাইফুদ্দিনও দল পেয়েছেন। এর আগে সাকিব এবং লিটন কুমার দাস তারা এই কানাডা লিগে খেলেছেন। এবার রিশাদ আসলে খেলবেন। রিশাদ হোসেনের সঙ্গে টরেন্টো ন্যাশনালস দলটাতে আরও যারা খেলবেন সেই নামগুলো কিন্তু সব বড় নাম। শাহিন শাহ আফ্রিদি রয়েছেন রাজীব ভ্যান্ডার ডুসেন, সাউথ আফ্রিকার প্লেয়ার। এছাড়া রয়েছেন মোহাম্মদ নওয়াজ, আরও একজন পাকিস্তানি ক্রিকেটার, কিংবা কালিন মুনরো, তিনিও রয়েছেন। সো এই প্লেয়ারদের সাথে রিশাদ যখন একই টিমে কানাডার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন, সো রিশাদের ক্যারিয়ার আরও বেশি সমৃদ্ধ হবে এবং তিনি আরও বেশি আসলে শেখার সুযোগটা ডেফিনেটলি পাবেন। আরেকজন ক্রিকেটারের কথা বলছিলাম যে সাইফুদ্দিন, যার বিশ্বকাপে খেলা হয়নি কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে 8 উইকেট তিনিও নিয়েছিলেন তাসকিনের মতোই। তো সেই সাইফুদ্দিনকেও আসলে ডাকা হয়েছে। মন্ট্রিয়াল টাইগার্স দলে খেলবেন সাইফুদ্দিন, এবং সেই দলে তার সাথে রয়েছেন টম লেথাম, এরপর ক্রিস লিন, এরপর রাদারফোর্ড, ক্যারিবিয়ান ক্রিকেটার আজমাতুল্লাহ ওমার জাই এবং নাভিনুল হক রয়েছেন। এবং টুর্নামেন্টের চতুর্থ সংস্করণে তারা দুজন আসলে খেলবেন। সো এই দুজনের জন্যই আসলে অনেক ডেফিনেটলি বড় পাওয়া, এবং তাদের জন্য একটা শিক্ষণীয় টুর্নামেন্ট আসলে হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে যে নামগুলো আমি বললাম সেই নামগুলোর সাথে যদি রিশাদ এবং সাইফুদ্দিন তারা নিয়মিত খেলার সুযোগ পান, সো ডেফিনেটলি তারা অনেক কিছু শিখতে পারবেন। এবং এই দুজন তো ডেফিনেটলি লম্বা সময় ধরে ন্যাশনাল টিমকে সার্ভিস দেবেন এমনটা আমরা প্রত্যাশা করি বা প্রত্যাশা করছি। সেই ক্ষেত্রে বাংলাদেশ দলও আসলে উপকৃত হবে। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের যত বেশি ক্রিকেটার আসলে খেলবে, তাতে করে বাংলাদেশেরই লাভ হবে। জানি রাখি টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে এবং খেলা দেখার সাথে খাওয়ার একটা সম্পর্ক থেকেই যায়। তো আপনার খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে রুচি সস এবং কেচাপ, টমেটো সস, টমেটো কেচাপ, এছাড়া রসুনের সস, লাল মরিচের সস আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।